চিঠিটা ডাক বাক্সে রাখবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটা কম্বো কেক করতে গেলে আসলে কি কি প্রয়োজন হয় এবং সেই কেকটা যদি ইমার্জেন্সি হয় তাহলে কি কি ফেস করতে হয় সেসব। তো শুরুতেই আজকের কেকটা যেহেতু হচ্ছে রসমালাই ফ্লেভারের মধ্যে হবে, তো আমি খুব ভালো মানের একটা আউটলেট থেকে খুবই মজাদার একটা রসমালাই নিয়ে নিচ্ছি, কারণ রেডিমেড রসমালাই নেওয়া ছাড়া এখন উপায় নেই, কারণ ইমার্জেন্সি অর্ডার রসমালাই তৈরি করার মতো এখন সময় একদমই নেই। তারপর কম্বো কেকটার জন্য আরও যেটা বেশি গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে ফ্লাওয়ার অ্যাড হবে। তো এর জন্য হচ্ছে আমি শাহবাগে চলে যাই, এখানে অনেক দোকান থেকে ঘুরে ঘুরে ভালো ফুল কোনটাতে আছে কোনটাতে একটু দাম কম হবে সবটা দেখে দেখে বেছে বেছে নিই। একটা সময় শুনতাম শাহবাগে ফুলের দাম নাকি কম পাওয়া যায়, কিন্তু এখন এত দাম কি বলবো। আমার যেহেতু তারা ছিল, আমি যতটা দ্রুত সম্ভব আমি কিছু ফুল নিয়েছিলাম দামাদামি করে। তো ফুল যেহেতু নিয়েছি একটু ভিডিও করছিলাম। আমার নিজের জন্য ফুল না কেনা হলেও ক্লায়েন্টের সুবাদে আমি অনেক ফুল কিনেছি, যেটা বলার মতো না। তো ফুল নিয়ে যাচ্ছি হঠাৎ আমার কাছে কেমন যেন লাগছে। তারপর আমি লক্ষ্য করলাম আমি আসলে ফুলওয়ালাকে একদমই মানে ডাবল টাকা দিয়ে চলে আসছি। দেন তো আমি চিন্তা করলাম না, এখনই ব্যাক করতে হবে, আমার ফুলের কস্ট এমনিই বেশি, তারপর আমি ডাবল টাকা দিচ্ছি, মানে প্রেশারে কি বলবো। তারপরে চিন্তা করতেছি এখন যদি হচ্ছে উনি অস্বীকার করে, তারপর গিয়ে বলি। উনি তো ফার্স্টে মানে অস্বীকার করবে বা হচ্ছে অন্যরকম নেগেটিভ রিয়াকশন দিতে যাচ্ছিল, পরে দেখছে আমার হাতে ফোন, ভিডিও করছি। আর আরও একটা বিষয় হচ্ছে উনি কিন্তু ডাবল টাকা দিয়েছি, উনি একদমই বলে নাই যে আপু আপনি বেশি টাকা দিয়ে যাচ্ছেন, আর যে টাকাটা হচ্ছে ওনাদের ক্যাশে রাখবে সেখানে রাখে নাই, উনি এক্সট্রা টাকাটা ওনার পকেটে রাখছে। আমি পরবর্তীতে যাওয়ার পর উনি পকেট থেকে বের করে দিছে আমাকে। ভাবা যায় বিষয়টা, মানে দোকানদার কিন্তু এই সম্পর্কে কিছুই জানে না, পুরাটাই লাভই কিন্তু মানে উনি রেখে দিচ্ছিল। লাভ তো না, আসলে এটা এক প্রকার অসৎ পথ অবলম্বন। তো আপনারা যারা কিনবেন একটু মাথা ঠান্ডা করে, আমার মতো এত দ্রুত কিনতে যাবেন না, আর বুঝে শুনে কিনবেন। তো আমার যেহেতু অনেক জায়গায় যাইতে হবে আর হাঁটতেও পছন্দ করি, তো আমি হাঁটতে হাঁটতে হচ্ছে আমি সব জায়গায় যাচ্ছিলাম। এখন কম্বো কেকের জন্য আমার লাগবে ছোট্ট ছোট্ট ক্যান্ডেল। ছোট্ট ক্যান্ডেলগুলো আসলে আলাদাভাবে একসময় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এখন একদম পুরো বক্স ধরে লাগে, মানে এক পিস ক্যান্ডেলের জন্য পুরো মানে একটা কম্বো আমাকে কিনতে হয়েছে। আল্লাহ, মানে এত খরচ বেশি হয় একটা কাজ করতে গেলে, কি বলবো। আসলে কম্বো কেকগুলোতে অনেক প্যারা আছে এবং এক্সট্রা অনেক বেশি খরচ হয়, যেটা ক্লায়েন্ট বুঝতে চায় না। তো আমি আসলে চেষ্টা করি কম্বো কেকের অর্ডার না নেওয়ার। তো এই তো আমার সেই কম্বো কেকটা, যেটা ক্লায়েন্ট সারপ্রাইজ হিসাবে নেয় আর অনেক বেশি খুশি হয়।